খুব সাবধান বন্ধুরা, বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে এই রকম রেসিপি যদি একবার করে দেওয়া হয় তাহলে দেখবেন আপনাকে প্রত্যেক দিন এইভাবে করে দিতে বলবে, তা না হলে কিন্তু আর খাবে না। শুধু বাচ্চা কেন, বড়রাও তাই। সেই জন্য এই 10 মিনিটে দেখবেন এই রেসিপিটা এত সুন্দর হয় যে না খেলে বলার নয়। এই দুটো মাত্র আমি এখানে ম্যাগি নিয়েছি। এই ম্যাগিটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। মিনিট 2-3 মতন একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, যেন গলে না যায়। ম্যাগি সেদ্ধ করার সময় 1 চামচ তেল দিয়ে দেবেন বন্ধুরা, তাহলে পরে ম্যাগিটা কিন্তু আর একদম একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না। খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে, গায়ে লাগবে না। আমরা কিন্তু ম্যাগি বা চাও করার সময়, ম্যাগি না বিশেষ করে চাও করার সময় করি, কিন্তু যেহেতু এটা ম্যাগিটা আমি অন্যভাবে করব সেই জন্য কিন্তু আমি এটা এখানে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। আজকে আমি সাদা তেল দিয়েই রান্না করব। তা আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। দেখুন ম্যাগিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা জল ঝরিয়ে নেব। আমি এই স্ট্রেনারের মধ্যে এই জলটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে আমি একটা বড় বোলের মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে একটা কিন্তু একদম গায়ে লেগে যায়নি, দেখেছেন? এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি। লঙ্কাটা, হ্যাঁ, আপনার বাড়িতে যদি বাচ্চা খায় তাহলে পরে কিন্তু বাচ্চার জন্য একদম ঝাল দেবেন না, যেরকম ঝাল পছন্দ করে ঠিক সেরকম দেবেন, দরকার হলে দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে দিলাম একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি দুটো ডিমকে ফাটিয়ে। এখানে আমি যেহেতু দুটো নিয়েছি সেই জন্য আমি দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা আপনাদের ম্যাগি কেমন পরিমাণে নেবেন সেই পরিমাণে কিন্তু এটা দিতে হবে। এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। লবণ তো দিতেই হবে, আর যে মশলা দেব তার মধ্যেও কিন্তু লবণ থাকে, সেই বুঝে লবণ দেবেন। এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম, এখানে 2 প্যাকেট ম্যাগির জন্য 2 প্যাকেট মশলা। এখানে আমি 1 প্যাকেট দিয়েছি, আর এটা অর্ধেকটা দিয়ে দিলাম। এবার আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব। এই ডিম আর সমস্ত উপকরণগুলো মশলাটা দিয়ে খুব ভালো করে ম্যাগির সঙ্গে মাখিয়ে নেব, যাতে সমস্ত ডিমটা ম্যাগির মধ্যে একদম সুন্দরভাবে মিশে যায়। সেই মতো মাখিয়ে নিতে হবে। দরকার হলে হাতে করেও মাখিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এবার একটু হাতে করেই মাখিয়ে নেব। দেখুন হাতে করে মাখালে আমার মনে হয় খুব ভালো করে মাখানো যাবে। এই দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা আমি মাখিয়ে নিচ্ছি। তাহলে আজকের রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, নতুন বন্ধুরা যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করবেন, প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ম্যাগি রেসিপি আপনাদের কেমন লেগেছে। এটাকে ম্যাগির একটা নাস্তা রেসিপি বা পিৎজাও বলতে পারেন। পিৎজার মতন করেই কিন্তু এটা করা হবে, তাহলে পিৎজাও হতে পারে। যেটা আপনাদের পছন্দ সেটাই আপনারা বলতে পারেন। তাহলে আপনাদের এক মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও যেমন ভালো লাগে, একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে তেমনি উৎসাহিত করে। দেখুন আমার এটা মাখানো হয়ে গেল। আমি এবার একটু হাতটা ধুয়ে নেব। এরকম বন্ধুরা গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ননস্টিক প্যান। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ মতন সাদা তেল। তেলটা একটু গরম হলেই আমি এবার রান্নাটা শুরু করব। তেলটাকে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই ম্যাগিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাগিটা দিয়ে আমি কিন্তু এইভাবে একদম ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো, যাতে গোল মতো একটা শেপের আকার নিয়ে নেয়। সম্পূর্ণ ম্যাগিটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন আমি পুরো এভাবে দিয়ে দিলাম, আর বেশ সুন্দর করে চারিধারটা ঠিক করে দিলাম, যাতে দেখতে বেশ সুন্দর লাগে। এটা আমি খুন্তির সাহায্যে একটু প্লেন করে দিলাম বন্ধুরা। দেখুন কত সুন্দর করে প্লেন করে দিয়েছি। এবার আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য
মিডিয়াম টু লো আছে ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকাটা খুলে দিলাম বন্ধুরা, দেখুন একটা পিঠ হয়ে গেছে, একদম এই পাশটা কিন্তু হয়ে গেছে। তো এটা তো খুন্তি দিয়ে উল্টানো যাবে না, তার জন্য আমি কি করলাম, আমি এখানে একটা ডিশ দিয়ে দিলাম। এবার আমি এটা উল্টে নিচ্ছি। এটা হয়ে গেছে দেখুন। এবার আমি এটা আস্তে করে এখানে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা এই পাশটাও হয়ে যাবে। আর আঁচটা কিন্তু একদম লোতে আছে এই সময়। এবার আমি বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মেয়োনিজ, দিয়ে দিচ্ছি 1 চামচ শেজওয়ান সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এবার এগুলো দিয়ে আমি এটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। মানে এইভাবে দেখুন পুরো এই যে এটা রয়েছে এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি, মাখিয়ে দিচ্ছি। এইভাবে আমি এটাকে পুরো মাখিয়ে দিলাম, সুন্দর করে কিন্তু মাখিয়ে দিলাম। টমেটো সসটা আর একটু দেবো, কম হয়ে গেছে মনে হচ্ছে। এটা মাখানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ম্যাগি মশলাটা আমি খানিকটা রেখে দিয়েছিলাম, সেই ম্যাগি মশলাটা আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিয়ে এটার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, এই সবের সঙ্গে কিন্তু এটা মিশে যাবে, সুন্দরভাবে এটা মিশে যাবে। এবার আমি এর মধ্যে এই যে পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে, এই পেঁয়াজগুলো আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সাজানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এই যে এইভাবে আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি, ক্যাপসিকামটাও আমি এইভাবে একটু সাজিয়ে দিচ্ছি উপর থেকে। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো। টমেটোগুলোকে আমি এইভাবে পিস করে নিয়েছি, টমেটোগুলোকে আমি এইভাবে একটু সাজিয়ে দিচ্ছি। আমরা যেভাবে পিৎজা করি বন্ধুরা, পিৎজাতে যেভাবে সাজানো থাকে ঠিক সেইভাবে কিন্তু এই জিনিসটাকেও করে নিতে হবে। আমি তো বললাম প্রথমেই যে এটা আপনারা ম্যাগি পিৎজা বলতে পারেন, আবার ম্যাগি একটা দারুণ সুন্দর একটা রেসিপি। এবার আমি কয়েকটা লঙ্কা আমি এর উপরে ছড়িয়ে দেব। এবার আমি এর উপরে দিয়ে দেব মজেরেলা চিজ। চিজটা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো হয়, দারুণ স্বাদ হবে। সেই জন্য চিজের পরিমাণটা পারলে একটু বেশি করেই দেবেন। দেখুন আমি চিজটাকে ভালো করে এর মধ্যে গ্রেট করে একটু দিয়ে দিচ্ছি। চিজটা আপনারা কিন্তু এই ওপরে এই জিনিসগুলো দেওয়ার আগে, মানে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম দেওয়ার আগেও দিয়ে দিতে পারেন, বা একদম ওপরেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের যেটা মনে হবে দেখতে ভালো লাগবে বা ইচ্ছা করবে আপনারা কিন্তু সেটাই করবেন। দেখুন আমার মোটামুটি চিজটা দেওয়া হয়ে গেছে। চিজটা দিয়ে বন্ধুরা আমি এটা এই 7 থেকে 10 মিনিট মতন একটু ঢেকে দেব। এই দেখুন বন্ধুরা এটা দেখতে কত সুন্দর হয়েছে। তো এবার এটা আমি নামিয়ে নেব, গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার এটা আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইভাবে একটু খুন্তি দিয়ে ধারগুলো একটু ঠিক করে দিই, তাহলে পরে তুলতে সুবিধা হবে, সেই জন্য একটু ধারগুলো ঠিক করে দিলাম। খুন্তি দিয়ে একটু রিস্ক থাকবে বন্ধুরা, তবুও আস্তে করে চেষ্টা করছি নামানোর। এই যে নামানো হয়ে গেছে, এই দেখুন। দেখুন বন্ধুরা এবার আমি একটা পিৎজা কাটা দিয়ে এটাকে আমি কেটে নেব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনাদের কি বলবো, আপনারাও একবার হলেও করে খেয়ে দেখবেন। আমি এটাকে প্রথমে কেটে নিই। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। দেখুন আমি কিছুটা কেটে নিলাম, বাকিটা আমি পরে কেটে নেব। এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তুলে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।